আসসালামু আলাইকুম। বিভিন্ন পরীক্ষায় আসা 50টি ধ্বনি ও বর্ণ সম্পর্কিত প্রশ্নাবলী নিয়ে আজকের এই ভিডিও সম্পূর্ণটি দেখবেন। আশা করি এখান থেকে কিছু প্রশ্ন কমন পাওয়া যাবে। নিচের কোনটি শীষ ধ্বনি? শীষ ধ্বনি বলতে আমরা বুঝি যেসব ধ্বনি উচ্চারণের বেলায় আমাদের মুখ থেকে বাঁশির মতো আওয়াজ হয় সেগুলোকে শীষ ধ্বনি বলা হয়। এখানে শীষ ধ্বনি হচ্ছে তালব্য শ। শব্দের ক্ষুদ্রতম একক কোনটি? শব্দের ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। বাংলা মৌলিক স্বরধ্বনির সংখ্যা মোট 7টি। মৌলিক স্বরধ্বনি বলতে আমরা বুঝি যেসব স্বরধ্বনি উচ্চারণে অন্য কোনো স্বরধ্বনির সাহায্যের দরকার পড়ে না। কোন দুটি মহাপ্রাণ ধ্বনি? এখানে মহাপ্রাণ ধ্বনি হচ্ছে খ এবং ঝ। আমরা জানি যে কোনো বর্গের 5টি ধ্বনির ভিতরে দ্বিতীয় এবং চতুর্থ ধ্বনি হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। নিচের যে গুচ্ছে একটিও ঘর্ষণজাত ধ্বনি নেই। ঘর্ষণজাত ধ্বনি বলতে আমরা জানি 4টি ধ্বনি রয়েছে ঘর্ষণজাত ধ্বনি বাংলা বর্ণমালায়। এখানে তালব্য স, দন্ত স, মূর্ধন্য স এবং হ। এই 4টি বর্ণ হচ্ছে ঘর্ষণজাত বর্ণ। এখানে 4 নাম্বার অপশনে ফ, ঢ, র, চ। এখানে কোনো ঘর্ষণজাত ধ্বনি নেই, তাই সঠিক উত্তর ফ, র, চ। নিচের কোনটি দন্তধ্বনি? দন্তধ্বনি বলতে আমরা বুঝি যেসব ধ্বনি উচ্চারণে দাঁতের সাহায্য নিতে হয়, অর্থাৎ জিহ্বার সাথে দাঁতের যে সংস্পর্শ হয় যেসব ধ্বনি উচ্চারণে সেগুলোকে দন্তধ্বনি বলা হয়। এখানে ত হচ্ছে দন্তধ্বনি। তালব্য ব্যঞ্জন ধ্বনির উদাহরণ আছে কোন শব্দে? তালব্য ব্যঞ্জন ধ্বনি এখানে রয়েছে শশা শব্দে তালব্য স ব্যবহৃত হয়েছে, তাই শশা হচ্ছে তালব্য ব্যঞ্জন ধ্বনির উদাহরণ। নিচের কোনগুলো ওষ্ঠধ্বনি? আমরা জানি প বর্গের সকল বর্ণগুলো হচ্ছে ওষ্ঠধ্বনির উদাহরণ। এখানে প, ফ, ব, ভ, ম হচ্ছে ওষ্ঠধ্বনি। কোনটি নাসিক্য ধ্বনি? নাসিক্য ধ্বনি হচ্ছে নাকের সাহায্যে যে ধ্বনি উচ্চারণ করতে হয় তাকে নাসিক্য ধ্বনি বলা হয়। এখানে দ্বিতীয় অপশন ম হচ্ছে নাসিক্য ধ্বনি। ঢর্র এবং ঢর্র ধ্বনিগুলোকে বলা হয় তারণজাত ধ্বনি। যেহেতু বাংলা বর্ণমালায় তারণজাত ধ্বনি মাত্র দুটোই আছে, ঢর্র এবং ঢর্র। কোনটি দন্তধ্বনি? দাঁতের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলোকে, দাঁত ও জিহ্বার সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলোকে দন্তধ্বনি বলা হয়। এখানে ত হচ্ছে দন্তধ্বনি। যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে মুখ থেকে অতি অধিক বাতাস বের হয় ও নিচে চোয়ালের মাংসপেশিতে বেশি চাপ পড়ে সেই ব্যঞ্জনগুলোকে বলা হয় মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি। কোন শব্দে দ্বি স্বরধ্বনি আছে? এখানে দ্বি স্বরধ্বনি যুক্ত শব্দ হচ্ছে লাউ। এই চ্যানেলে দ্বি স্বরধ্বনি সহ আরো কিছু ধ্বনির প্রকারভেদ নিয়ে একটি ভিডিও আপলোড করা হয়েছে, আপনারা দেখে নিবেন। ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণকে বলা হয় ধ্বনিকে বলা হয় স্পর্শ ধ্বনি। অর্থাৎ ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনি উচ্চারণ করতে জিহ্বার সাথে কোনো না কোনো অঙ্গের সংস্পর্শ হয়, তাই এই 25টি বর্ণকে বলা হয় স্পর্শ ধ্বনি। ওই কোন ধরনের স্বরধ্বনি? আমরা জানি ওই হচ্ছে যৌগিক স্বরধ্বনি। ও এবং রস্বই এই দুটো ধ্বনি মিলে তৈরি হয়েছে ওই ধ্বনি, তাই এই ধ্বনিটিকে বলা হয় যৌগিক স্বরধ্বনি। নিম্ন বিবৃত স্বরধ্বনি কোনটি? নিম্ন বিবৃত স্বরধ্বনি হচ্ছে আ। অর্থাৎ যখন উচ্চারণ করা হয় তখন জিহ্বা যখন একেবারে নিম্ন বিবৃত স্বরধ্বনি এখানে এ। ধ্বনি উচ্চারণে মানব শরীরে যেসব প্রত্যঙ্গ জড়িত সেগুলোকে একত্রে বলা হয় বাকযন্ত্র। নিচের কোন যৌগিক স্বরধ্বনি? এখানে যৌগিক স্বরধ্বনি হচ্ছে ওই। নিচের কোনটি ঘোষ মহাপ্রাণ ধ্বনি? আমরা জানি ঘোষ মহাপ্রাণ ধ্বনি হয় দ্বিতীয় কোন বর্গের দ্বিতীয় শব্দটি হচ্ছে ঘোষ মহাপ্রাণ ধ্বনি। এখানে খ হচ্ছে ঘোষ মহাপ্রাণ ধ্বনি। নিচের কোন ধ্বনিটি ঘোষ? এখানে ঘোষ ধ্বনিটি হচ্ছে খ, অর্থাৎ দ্বিতীয় অপশনটি।
নিচের কোনটি যৌগিক স্বরধ্বনি? আমরা আগেই দেখেছি যৌগিক স্বরধ্বনি হচ্ছে ওই। নিচের কোনটি ওষ্ঠধ্বনি? দুই ঠোঁটের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলোকে ওষ্ঠধ্বনি বলা হয়। এখানে ম হচ্ছে ওষ্ঠধ্বনি। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 25টি। এখানে একটু কনফিউজিং ম্যাটার আছে। কখনো কখনো প্রশ্নটা এমন থাকে যে বাংলা ভাষায় যৌগিক স্বরবর্ণ কয়টি? স্বরবর্ণ হচ্ছে 2টি এবং যৌগিক স্বরধ্বনি হচ্ছে মোট 25টি। কোন বর্গের ধ্বনির আগে দন্তন্য মূর্ধন্য হয়? এটি নত্যবিধান। নত্যবিধানের উদাহরণ। এখানে ট বর্গীয় ধ্বনির পূর্বে সর্বদা মূর্ধন্য ব্যবহৃত হয়। নিচের কোনটি অঘোষ অল্পব্রাণ ধ্বনি? অঘোষ অল্পব্রাণ ধ্বনি এখানে ভ। নিচের কোনটি মৌলিক স্বরধ্বনি? এখানে ওই, ঔ, দীর্ঘ ই, তিনটির একটিও মৌলিক স্বরধ্বনি নয়। এখানে এ হচ্ছে মৌলিক স্বরধ্বনি। কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের আধিক্য থাকে? সাধারণত মহাপ্রাণ ধ্বনি উচ্চারণের বেলায় বাতাসের আধিক্য থাকে। ধ্বনির অর্থবর্ণ মিলনে কি তৈরি হয়? ধ্বনির অর্থবর্ণ মিলনে শব্দ তৈরি হয়। নিচের কোন খাঁটি বাংলা শব্দে এ ধ্বনির বিকৃত উচ্চারণ করা হয়েছে? এখানে খেমটা শব্দটিতে এ ধ্বনির বিকৃত উচ্চারণ করা হয়েছে। খেমটা এক ধরনের তাল। প্রাচীন ভারতে এই তালে নৃত্য অনুষ্ঠিত হতো। কোনটি কণ্ঠনালীয় ব্যঞ্জন ধ্বনি? এখানে ক হচ্ছে কণ্ঠনালীয় ব্যঞ্জন ধ্বনি। নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি? এখানে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি হচ্ছে ভ। দন্তমূলীয় ব্যঞ্জন ধ্বনি কোনটি? সাধারণত দন্তমূলের সাথে জীবের সংস্পর্শে যে ব্যঞ্জন ধ্বনি উৎপন্ন হয় তাকে দন্তমূলীয় ব্যঞ্জন ধ্বনি বলা হয়। এখানে জ হচ্ছে দন্তমূলীয় ব্যঞ্জন ধ্বনি। এখানে প বর্গের 5টি ধ্বনি ব্যবহার করা হয়েছে। প বর্গের 5টি ধ্বনির ভিতরে আমরা জানি এটি ওষ্ঠধ্বনি হিসেবে ব্যবহৃত হয়। সেক্ষেত্রে প, ফ, ব, ভ, ম এখানে ওষ্ঠধ্বনি হিসেবে গ্রাহ্য করা হবে। ও কোন ধরনের স্বরধ্বনি? ও হচ্ছে যৌগিক স্বরধ্বনি। যৌগিক স্বরধ্বনি বলতে আমরা দুটো স্বরবর্ণের স্বরধ্বনির মিলনের মাধ্যমে যে ধ্বনি উৎপাদিত হয় তাকে যৌগিক স্বরধ্বনি বলা হয়। এখানে ও হচ্ছে যৌগিক স্বরধ্বনি। পাশাপাশি দুটি স্বরধ্বনি এক অক্ষর হিসেবে উচ্চারিত হলে তাকে কি বলে? পাশাপাশি দুটো স্বরধ্বনি এক অক্ষর হিসেবে উচ্চারিত হলে তাকে যৌগিক স্বরধ্বনি বলা হয়। ধ্বনিবিদ মোহাম্মদ আব্দুল হাই বাংলা মূল স্বরধ্বনির তালিকায় যে নতুন মূল ধ্বনিটি প্রতিষ্ঠিত করেছেন সেটি হচ্ছে এ ধ্বনি। এর সাথে যফলয় আকার এ। বাংলা ভাষায় কতটি পরস্ত্রয়ী ধ্বনি রয়েছে? বাংলা ভাষায় পরস্ত্রয়ী ধ্বনি রয়েছে মোট তিনটি। অনুস্বর, বিসর্গ এবং চন্দ্রবিন্দু। কোন বর্ণের নিজস্ব কোনো ধ্বনি নেই? এখানে নিয় বর্ণের কোনো নিজস্ব ধ্বনি নেই। দ্বি স্বরধ্বনি যুক্ত শব্দ। এখানে দ্বি স্বরধ্বনি যুক্ত শব্দ হচ্ছে তৈল। দ্বি স্বরধ্বনি যুক্ত শব্দ কাকে বলে এর বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও আপলোড করা হয়েছে চ্যানেলে, আপনারা দেখে নেবেন। নিচের কোনটি মূল স্বরধ্বনি নয় অর্থাৎ মৌলিক স্বরধ্বনি নয়? এখানে ও হচ্ছে মূল স্বরধ্বনি নয়, এটি একটি যৌগিক স্বরধ্বনি। বাংলা স্বরবর্ণের স্বরধ্বনি মূল কয়টি? প্রশ্নটি আবার পড়ছি, বাংলা স্বরবর্ণের স্বরধ্বনি মূল কয়টি অর্থাৎ মৌলিক স্বরধ্বনি এখানে কয়টি? একই প্রশ্ন একই উত্তর। প্রশ্নটা একটু ঘুরিয়ে আসছে। এখানে মূল স্বরধ্বনি মোট 7টি অর্থাৎ মৌলিক স্বরধ্বনি মোট 7টি। ধ্বনিতত্ত্ব ভেদে নিম্নের কোন শব্দটি অন্যগুলো থেকে আলাদা? এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে জিহ্বা, হাত, তালু, ঠোঁট 4টি অপশন রয়েছে অর্থাৎ 4টি অঙ্গ আমাদের।
এখানে একমাত্র হাতের ব্যবহার কখনো ধ্বনি তত্ত্বে হয় না, সেহেতু এখানে হাত হচ্ছে অন্যগুলো থেকে আলাদা। জিহ্বা, তালু এবং ঠোঁট তিনটাই ধ্বনি উচ্চারণের বেলায় ব্যবহার করা হয়। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? এটা আগেও একবার এসেছে। এখানে বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা মোট 25টি। নিঃশ্বাসে স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কি বলে? অক্ষর বলে। অর্থাৎ একই শ্বাসে আমরা যে ধ্বনি অথবা ধ্বনিগুচ্ছকে একসাথে উচ্চারণ করতে পারি সেগুলোকে অক্ষর বলা হয়। বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণ ধ্বনি? আমরা আগেই পড়েছি, এটি দ্বিতীয় ও চতুর্থ বর্ণকে মহাপ্রাণ ধ্বনি বলা হয়। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও অবশ্যই দেখবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।